আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইফতার সম্পর্কে। ইফতার অর্থ হচ্ছে রোজা পালন না করা অথবা রোজা থাকা অবস্থাটাকে ভেঙে ফেলা, অর্থাৎ কিছু খাওয়া আমরা মনে করি। তো ইফতার বলতে আমরা বুঝি রমজানের রোজা বা যে কোনো সময় রোজা পালন শেষে যে সময় সূর্যাস্ত হয়, অর্থাৎ দিন শেষ হয়ে রাত শুরু হয়, সূর্যাস্তের সাথে সাথেই আমাদের রোজা পালনের সময় শেষ। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সাথে করেছেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত্রের শুরুতেই আমাদের রোজার সময় শেষ। তো যদি আমরা ইফতার নাও করি তাহলে কিন্তু আমাদের রোজা হয়ে যাবে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি রোজা রেখেছেন কিন্তু মাগরিবের সময় হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, কিন্তু তিনি কিছু খাবার পাচ্ছেন না, পানি না খেজুর না বিস্কিট না অন্য কিছু, অর্থাৎ কিছুই খাবার পাচ্ছেন না, কিন্তু তার রোজা হয়ে গেছে বা রোজা এখন পরিপূর্ণ হয়ে গেছে। তো ইফতার করা কিন্তু সুন্নাত, যেমনি করে সেহরি খাওয়া সুন্নাত, ইফতার করাও সুন্নাত। হাদিসে বলা আছে ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত, অর্থাৎ যখন সূর্য ডুবে যাবে, বা উদাহরণস্বরূপ আমাদের দেশে এখন তো ক্যালেন্ডার অনুসারে আজান মসজিদে হয়, তো যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান দিবেন তখন সাথে সাথে ইফতার করে নেবেন। ইফতারটা তাড়াতাড়ি করে সুন্নাত। আমরা অনেক সময় দেখেছি কোনো ব্যক্তি আজান হয়ে গেছে বা ইফতারের সময় হয়ে গেছে অনেক আগে, তিনি এখন অন্যান্য কাজে ব্যস্ত অথবা ইফতারের কাজেই ব্যস্ত, অন্যজনকে ইফতার দিচ্ছেন বা নিজের টেবিলে ইফতার নিয়ে আসতেছেন, কিন্তু এখনও মুখে কিছু দেন নাই। হাদিসে বলা আছে ইফতার তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি ইফতার করা সুন্নাত বা ইফতার করা সুন্নাত। যদিও বা ইফতার কেউ না করে, উদাহরণস্বরূপ কেউ যদি খাবার কিছু না পায় তাহলে তার রোজা হয়ে যাবে, রোজা হবে। অথবা সেহরি খাওয়া সুন্নাত, সেহরির জন্য যদি কেউ কিছু না পায় তাহলে তার রোজা হবে, রোজা না খেয়েও রোজা পালন করতে হবে। আমাদের দেশে অনেক ভাই এমন রয়েছেন, তারা বলে আমি তো সেহরি খেতে পারি নাই, এ কারণে আমি রোজা রাখি নাই। আমরা দেখেছি অনেকে এরকম একটা উজর উপস্থাপন করে রোজা ছেড়ে দেয়। না, যদি আপনি সেহরি নাও খেতে পারেন, সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খেতে না পারলেও আপনি পরের দিনে রোজা অবশ্যই পালন করবেন, রোজা ফরজ। এটাকে কোন অবস্থাতেই এরকম ওজর দেখে রোজা ছাড়া যাবে না। তারপরে ইফতারের একটা দোয়াও রয়েছে, আপনারা চেষ্টা করবেন সে দোয়াটা যেন পড়েন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এরকম আরও অনেক দোয়া রয়েছে, আপনারা দোয়াটা পড়ে নিলেও ভালো, বরকত পাবেন, সওয়াব পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।